ছোট্ট একটা ম্যাথ। তো আমরা দেখব যে একটা ম্যাথ বিভিন্ন উপায়ে বা কয় উপায়ে করা যাইতে পারে, আমরা একটু দেখা ট্রাই করব। তো আমরা শুরুতে একটু প্রশ্নটা একটু লিখে ফেলি যে আসলে শুরুতে প্রশ্নটা আসলে কেমন ছিল। প্রশ্নটা অনেকটা এরকম ছিল, ইন্টিগ্রেশন sin স্কয়ার এক্স ইন্টু cos x dx, এইটা অবশ্যই একটা ডেফিনিট ইন্টিগ্রাল। আমরা সকলেই জানি যে ডেফিনিট ইন্টিগ্রাল বলতে বেসিক্যালি কি ইন্ডিকেট করে, যে অবভিয়াসলি তার একটা আপার লিমিট থাকে, একটা লোয়ার লিমিট থাকে। তো এই প্রশ্নে আমরা যদি একটু দিয়ে দেই, এইটার লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে π/2, তাহলে আশা করি আমার প্রশ্নটা ক্লিয়ার যে ইন্টিগ্রেট sin স্কয়ার x into cos x dx, আমার লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2। তো মোটামুটি প্রশ্নটা খুব বেশি কঠিন না। আমরা এটা একটু সলভ করার একটু ট্রাই করি যে আসলে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। আসলে আমরা যদি একটু দেখি, ওকে। তো প্রথমত আমরা দেখব যে আমরা লিমিটটা সরিয়ে জাস্ট বেসিক ভাবে যদি ম্যাথটা করা ট্রাই করি একটু। যেমন আমি একটু লিখি যে ইন্টিগ্রেট, লিখলাম হচ্ছে sin স্কয়ার x ইনটু cos x ইনটু dx। আমি এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেট sin স্কয়ার x কে বেসিক্যালি কি লেখা যায়, লেখা যায় sin x ইনটু sin x ইনটু cos x আর হচ্ছে dx। ওকে, আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো এখন আমরা যদি একটা কাজ করি যে এইখানের sin x আর এইখানের cos x যদি একটা পাশাপাশি লিখে রাখি, তাহলে কি হয় একটু আমরা দেখি। লিখলাম যে sin x ইনটু cos x ইনটু এই হচ্ছে আমার sin x ইনটু dx। ওকে, আমরা লিখে ফেললাম। এরপরে বেসিক্যালি আমরা যদি আরেকটু লিখি যে ওকে, আমি যদি এখন আমরা সকলে ট্রাইগোনোমেট্রির একটা ফর্মুলা জানি যে 2 sin a into cos a equals to sin 2a। তো বেসিক্যালি আমি যদি এখানে লিখি যে 2, এখানে হচ্ছে আমার sin x into cos x into যদি এখানে আমার sin x ই থাকে আর হচ্ছে dx। তো 2 তো আমার উপরের লাইনে ছিল না, আমি 2 আনলাম, তাহলে বাইরে আমি হাফ দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, আশা করি সমস্যা নাই। এরপর লাইনে তো আমি কি লিখতে পারবো, 1/2। এখানে আমার ইন্টিগ্রেট 2 sin x into cos x কে আমি লিখতে পারি যে sin 2x ইনটু, আর sin x ছিল আমি লিখে দিলাম এই হচ্ছে আমার sin x, এই হচ্ছে আমার dx। তাহলে মোটামুটি এইটুকু আমার ডান। ওকে, তো এর পরের লাইনে যদি আমি একটু লেখা ট্রাই করি, এখানে আমি লিখলাম যে 1/2 ইন্টিগ্রেট, আমরা এখন ট্রাইগোনোমেট্রিতে সকলে একটা ফর্মুলা জানতাম যে 2 sin a sin b, এরকম একটা বেসিক্যালি ফর্মুলা ছিল। 2 sin a sin b এরকম একটা ফর্মুলা ছিল। আমি যদি ফর্মুলাটা একটু এইখানে লেখা ট্রাই করি, আমি যদি ফর্মুলাটা এখানে লিখে দিই যে 2 sin a আর হচ্ছে sin b, আমি যদি ফর্মুলাটা লিখি এখানে, ফর্মুলাটা হচ্ছে যে cos a minus b মাইনাস cos a plus b, আমার বেসিক্যালি ছিল এই ফর্মুলাটা। তাহলে 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সামনে আমি যদি একটা 2 নিয়ে আসি, এই যে আমি 2 নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আমার sin 2x ইনটু এখানে থাকবে হচ্ছে আমার sin x, এই হচ্ছে dx। যেহেতু এখানে আমার 2 আছে, তাহলে অবভিয়াসলি আমার এইখানে এক্সট্রা একটা হাফ নিয়ে আসতে হবে। তাহলে আমার লাইনটা কিরকম দাঁড়াবে, 1/4 ইন্টিগ্রেট, এইখানে আমার কি থাকতেছে 2, এইখানে আমি লিখলাম হচ্ছে sin 2x ইনটু এইখানে হচ্ছে আমার sin x আর এই হচ্ছে আমার dx। ওকে, ডান। এবারে আমরা একটু পরের লাইনে যাওয়ার ট্রাই করি। এখান থেকে আমি এখন কি লিখতে পারবো, 1/4। ওকে, ইন্টিগ্রেট দিলাম। তো যেটা ছিল যে cos a minus b, এইটা হচ্ছে আমার a আর এইটা হচ্ছে আমার b। তাহলে আমার ফর্মুলা যেটা দাঁড়াবে, আমি যদি লিখি যে cos a minus b, দ্যাট মিন্স 2x minus x, a minus b মাইনাস এই হচ্ছে আমার cos a plus b, 2x প্লাস হচ্ছে x ইনটু হচ্ছে dx। তো আমি অবশ্যই লিখতে পারবো যে 1/4 ইন্টিগ্রেট cos 2x minus x, দ্যাট মিন্স এখানে হচ্ছে আমার cos x মাইনাস এখানে আমি লিখতে পারবো হচ্ছে cos 2x plus x মানে হচ্ছে 3x, এই হচ্ছে আমার dx। এখন আমরা যদি একটু স্প্লিট করে দেই, স্প্লিট বলতে আমরা হয়তো ইন্টিগ্রেশনের প্রপার্টিতে সম্পর্কে আমরা একটু জানতাম। এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন একটু প্রপার্টি দেখা ট্রাই করি,
বেসিক্যালি যদি আমার একটা ইন্টিগ্রেশন a প্লাস বি ইন্টু ডিএক্স এরকম আকারে থাকে, যেইখানে আমি বলে দিচ্ছি যে আমার a আর b উভয়ই হচ্ছে আমার x এর ফাংশন, এটা আমি ইন্টিগ্রেট করে দিলাম, a আর b both the function of x, দ্যাট মিন্স আমি লিখতে পারবো ইন্টিগ্রেট a হচ্ছে dx প্লাস ইন্টিগ্রেট এখানে b হচ্ছে আমি dx লিখতে পারবো। এখানে a আর b কিন্তু উভয় x এর ফাংশন। তারপরে আমি যদি এভাবে লিখি যে ইন্টিগ্রেট আমি যদি a মাইনাস b লিখি আর এখানে যদি আমার dx থাকে, সিমিলারলি a আর b বোথ x এর ফাংশন, এখানে a b কিন্তু কনস্ট্যান্ট না, তাহলে a আর হচ্ছে dx রাখলাম, আমি আবার মাইনাস ইন্টিগ্রেট দিয়ে এখানে আমি হচ্ছে b আর হচ্ছে dx, অর্থাৎ এইটা বেসিক্যালি হচ্ছে আমার স্প্লিটের মতো অনেকটা। ওকে, তো এখানে আমি স্প্লিট করে তাহলে কি দাঁড়াবে 1/4 থাকবে, ইন্টিগ্রেট থাকবে, এইখানে আমি লিখতে পারি হচ্ছে cos x আর এখানে হচ্ছে dx মাইনাস এই হচ্ছে 1/4 ইন্টিগ্রেট এই হচ্ছে আমার cos 3x আর এই হচ্ছে আমার dx। তো মোটামুটি ভাবে আমার এটা ডান হয়ে গেল। ওকে, খুবই ভালো কথা। এরপরে যদি আমি এখন একটু সূত্র লেখা ট্রাই করি, যে ইন্টিগ্রেশনের একটা বেসিক্যালি ফর্মুলা ছিল, ফর্মুলাটা অনেকটা এইরকম ছিল, আমরা সকলেই জানি মনে হয়, যে আমি যদি ইন্টিগ্রেট করি আর এখানে যদি আমি যদি লিখি হচ্ছে cos x আর আমি যদি dx লিখি, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ায় আসলে, আমার ফর্মুলা থাকে হচ্ছে sin x প্লাস হচ্ছে c, এই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা। আবার একটা ফর্মুলা ছিল যে cos, আমার যদি ax থাকতো আর dx থাকতো, এখানে আমার এই যে এটা হচ্ছে কনস্ট্যান্টের মতো, তাহলে ফর্মুলা হবে অবশ্যই আমার sin ax। এখন আমার x এর কোএফিসিয়েন্ট হচ্ছে a, তার ইনভার্স গুণ করতে হবে, দ্যাট মিন্স 1/a আমরা গুণ করব প্লাস হচ্ছে c, অনেকটা এইরকম। আমরা যদি সেই প্রপার্টি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে অবভিয়াসলি আমি এখন কি লিখতে পারবো, এইখানে আমার cos x আছে, তাহলে cos x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে 1/4, cos x ইন্টিগ্রেট করলে অবশ্যই আমার হবে হচ্ছে তোমার sin x মাইনাস 1/4, আমার cos 3x কে করলে কত হবে, আমার হবে অবশ্যই sin 3x, আর যেটা বলা ছিল x এর কোএফিসিয়েন্ট 3, দ্যাট মিন্স 1/3 আমার গুণ হবে। এখন যদি সুন্দর করে যদি আমি সাজিয়ে লিখি 1/4 এই হচ্ছে আমার sin x মাইনাস 1/12 আর হচ্ছে আমার sin 3x, আমার তাহলে কিন্তু ম্যাথ এই পর্যন্তই ডান, আমার কিন্তু ম্যাথ শেষ। বাট যেহেতু এটা আমার ডেফিনিট ইন্টিগ্রাল ছিল, আর ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু আমার লিমিট বসাইতে হয়, আমার কিন্তু লিমিট কিন্তু প্রশ্নের মধ্যেই ছিল। আমি যদি এখন সেই লিমিটটা যদি বসিয়ে দেই, একটা ছিল আমার লোয়ার ছিল 0 আর আপার ছিল π/2। ওকে, তো এখন আমরা লিমিট বলতে কি x এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। সুন্দর করে আমি এখন বসাই, হলো 1/4 আমার থাকবে হচ্ছে sin x এর ভ্যালু যেহেতু π/2, তাহলে আমার হচ্ছে π/2 মাইনাস 1/12, এখানে আমার হচ্ছে sin x এর ভ্যালু π/2, দ্যাট মিন্স 3π/2 হবে আমার এখানে 3π/2। ওকে, সমস্যা নাই। তো 1/4 sin 90 এর ভ্যালু কত, আমরা 1 সকলে জানি, মাইনাস 1/12, এখন sin 3π/2 দ্যাট মিন্স 270, sin 270 এর ভ্যালু হচ্ছে -1, sin 270 এর ভ্যালু কত বলতো -1। তো তোমরা প্রশ্ন করতে পারো যে sin 270 ডিগ্রি এর ভ্যালু -1 কিভাবে হয়। এখন আমরা যদি এটা একটু দেখি যে কিভাবে হয় আসলে sin 270 কিভাবে মাইনাস হয়। আমরা যদি বেসিক ট্রাইগোনোমেট্রি সম্পর্কে আমাদের সকলের আইডিয়া থেকে আমি লিখতে পারি sin 270 ডিগ্রি, এটাকে বেসিক্যালি আমি কিভাবে লিখতে পারি যে sin 3 ইনটু 90 ডিগ্রি প্লাস হচ্ছে 0 ডিগ্রি লেখা যায়। আমাদের টার্গেট ছিল যে 19 এর আমরা ম্যাথে আমরা পড়ছিলাম যে আমাদেরকে 90 এর মাল্টিপল হিসেবে ভাঙাইতে হবে, অলওয়েজ 90 এর মাল্টিপল। যেহেতু 3 অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা অড, দ্যাট মিন্স বেজোড়, সাইন হয়ে যাবে আমার কি বলতো cos। আর এখানে যাবে কোয়াড্র্যান্ট হিসাব করি 3 বার, তার মানে 3 বার ঘুরবে, 1 2 3 প্লাস, তার মানে ফোর্থ কোয়াড্র্যান্টে যাবে। আর ফোর্থ কোয়াড্র্যান্টে আমার প্লাস যেহেতু 0, তো প্লাস 0 অ্যাড করি বা মাইনাস 0 অ্যাড করি, এটা আসলে কোনো প্রবলেম নাই। তোমার থার্ড কোয়াড্র্যান্টে থাকছে, তো থার্ড কোয়াড্র্যান্টে আমার বেসিক্যালি cos কি প্লাস হয় নাকি মাইনাস হয়, অবভিয়াসলি মাইনাস, দ্যাট মিন্স মাইনাস, আর এই হচ্ছে আমার থিটার ভ্যালু 0, সেটা এখানে বসে গেল, cos 0 এর ভ্যালু 1, তাই হচ্ছে আমার -1। আশা করা যায় তোমরা প্রসেসটা ক্লিয়ার হইছো যে কেন -1 হলো। তো আমরা যদি এখন সলভ করি 1/4 মাইনাস মাইনাস প্লাস হয়ে 1/12, দ্যাট মিন্স এখানে যদি আমরা সলভ করি তাহলে কত হবে, এখানে 1/4 প্লাস হচ্ছে 1/12, দ্যাট মিন্স 3 প্লাস 1 আপন এখানে হচ্ছে অবশ্যই 12, দ্যাট মিন্স ওপরে থাকতেছে 4/12। আমি যদি আরেকটু সলভ করি সুন্দর করে, তাহলে আমার হচ্ছে কত বলতো, এখানে আমি লিখতে পারি 1/3, এই হচ্ছে আমার বেসিক্যালি কি ছিল বলতো অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 1/3 এটা আমার অ্যান্সার। তাহলে আশা করা যায় আমরা মনে হয় প্রসেসটা সম্পর্কে বুঝতে পেরেছি যে আসলে আমরা কিভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করলাম, আমাদের লিমিট থেকে
কিভাবে যে আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করলাম এটা হয়তো আমাদের কাছে পুরোটা ক্লিয়ার, আসলে আইডিয়াটা ক্লিয়ার যে 1/3 অ্যান্সার চলে আসে কিভাবে। ওকে, এখন আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু ম্যাথটা একটু ভাবে অন্যভাবে যদি করা যায় কিনা, এটা যদি আমরা একটু দেখা ট্রাই করি। ম্যাথটা আমরা আবার একটু তুলতেছি। হ্যাঁ, ম্যাথটা আমি আবার একটু তুলি। এইখানে আমার ছিল কি বলতো, sin স্কয়ার x আর হচ্ছে cos x আর এই হচ্ছে dx। আমার লিমিট ছিল এইখানে π/2, এখানে হচ্ছে 0। আমরা অন্যভাবে একটু করার ট্রাই করব। অন্যভাবে করা বলতে এখন আমরা যে মেথড দেখব এটা হচ্ছে TITUTION, সাবস্টিটিউশন METHOD। এইটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, এটা আসলে কি ইন্ডিকেট করে যদি আমরা একটু দেখা ট্রাই করি। ওকে, আমরা যদি একটু দেখি, তাহলে প্রথমত আমাদেরকে লিখতে হবে, আমরা ইমাজিন করে নেব, আমরা ধরে নেই যে লেট, আমরা ধরি এখানে আমার sin স্কয়ার x এক্স্যাক্টলি sin x cos x একটা আমি ধরি। এখন ধরার ক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে আমরা কিভাবে ম্যাথটা করব তার উপর। যেমন আমরা যদি sin x ধরি তাহলে কিন্তু ডিফারেন্সিয়েট করলে cos x হয়, আর cos x কিন্তু এখানে আমার আছে। তাহলে আমি যদি ধরি যে লেট sin x ইকুয়ালস টু z, তাহলে আমি অবশ্যই লিখতে পারি বোথ সাইড আমরা ডিফারেন্সিয়েট করি, sin x কে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই cos x হয়, আর dz কে তো x এর রেসপেক্টে করা যায় না, তাই এখানে আমার dz বাই dx ই থেকে যায়। তো এখন আমি লিখতে পারি যে cos x ইনটু dx ইকুয়ালস টু আমি লিখতে পারি কত বলতো, dz। আমি কেন sin x ইকুয়ালস টু z ধরলাম, বেসিক্যালি এই যে cos x আর dx না, এই ফাংশনটা কিন্তু আমার এইখানে আছে, যার কারণে আমরা ধরলাম। এখন আমাকে আরেকটা জিনিসও বসাইতে হবে, সেটা কি লিমিট। এইখানে যে 0 আর π/2 ছিল এটা হচ্ছে আমার x এর জন্য লিমিট, বাট এখন আমাকে z এর জন্য বসাইতে হবে। তো এখন আমরা একটু যদি নেক্সট পেজে যাওয়ার ট্রাই করি, দেখো আমি যদি একটু নেক্সট পেজে যাই, যখন x যখন আমার 0 ছিল আমরা কি ধরেছিলাম, sin x ইকুয়ালস টু z, দ্যাট মিন্স sin 0, তাহলে z এর ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে, অর্থাৎ x যখন 0 z আমার তখন কত, 0। এরপরে x যখন আমার π/2, কারণ আমার আপার লিমিট π/2 ছিল, তাহলে আমি বলতে পারি হচ্ছে sin π/2 ইকুয়ালস টু z, দ্যাট মিন্স আমার z এর ভ্যালু আসবে কত বলতো, 1। তার মানে x π/2 হলে z আমার 1 আসতেছে। এটা কিন্তু আমরা তাহলে ক্লিয়ার। ওকে ওকে, তাহলে এখন আমরা দেখি, এখন আমরা বসিয়ে ফেলি। দিলাম sin x, দ্যাট মিন্স sin ছিল আমার z, তাহলে আমি sin স্কয়ার x এর জায়গায় লিখতে পারি z স্কয়ার। cos x dx এর জায়গায় কি লেখা যায়, তোমরা দেখো ইজিলি z dz লেখা যায়। তো 0 এর জন্য আমার কত ছিল বলো তো, আমরা তো মনে আছে, আমরা দেখেছিলাম, আমরা যদি একটু দেখে নেই, দেখো 0 এর জন্য ছিল 0 আর π/2 এর জন্য ছিল 1, তাহলে আমরা 0 এর জন্য 0 বসাবো আর π/2 এর জন্য আমরা 1 বসাবো। এখন মনে হয় এইটা আমাদেরকে করে দেওয়া লাগবে না, আমরা যদি ইন্টিগ্রেশন সম্পর্কে জানি আর যদি বেসিক আমাদের একটু ঠিক থাকে, তাহলে আমি z স্কয়ার কে যদি ইন্টিগ্রেট করে দিলে আমরা লিখতে পারবো হচ্ছে z³ বাই হচ্ছে 3, আর আমি এখন লিমিটটা বসিয়ে দেব কত, 0 আর হচ্ছে 1। তো z এর ভ্যালু যদি আমরা 1 পুট করে তাহলে কত হচ্ছে, 1/3 মাইনাস হচ্ছে 0, দ্যাট মিন্স দেখো 1/3। আমার কি অ্যানসারটা কি আগের অ্যানসারের সাথে মিলে গেল না? দ্যাট মিন্স সাবস্টিটিউশন মেথড দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারি, এটা হচ্ছে তার প্রমাণ। অর্থাৎ যে কোনো ম্যাথ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা নরমাল প্রসেসেও সলভ করা যায়, আবার সাবস্টিটিউশন মেথড দিয়েও আমরা সলভ করতে পারি। বাট এই মেথডে সলভ করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোন ভ্যারিয়েবলটা ধরলে আমার ম্যাথটা ইজি হবে। এইটা ডিপেন্ড করবে আসলে অনেকটা ম্যাথ প্র্যাকটিসের উপর। আমরা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করব তত বেশি। তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, মোটামুটি ভাবে বেসিক ভাবে বোঝানোর ট্রাই করলাম। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।